আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ থাকতে অনেক সময় হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনো রিপ্লেসমেন্ট করতে পারিনি। প্লাস আমরা জানেন যে আমরা বিএসএফ এ কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনে দেওয়া ছিল। আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার শেল মানে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি এই মরণ ঘাটি ওপেন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিচ্ছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জের বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো শুধু লেখাল, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিচ্ছি। ব্যবহার করতে পারবে টিয়ার গ্যাস ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিই। আগে তো ক্রয় করার অনুমতি দিতে, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? চান এর জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আসেন বলেন না যে রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর আচ্ছা, তখন কি অবস্থা মানে আগে ছিল আনলেথাল যেগুলো আছে ওইগুলো। ওরা কি প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ করতে পারবে কিনা আমাদের বিজিবি এখন পর্যন্ত? প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো এই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারবেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার করবে। কি অবস্থা এখন সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় যেহেতু আপনি বলছিলেন সাউন্ড গ্রেনেড, মানে এটা কি ভারত কিভাবে নেবে? তারাও বিষয়টা যদি আরো ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, আচ্ছা, ওদের ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। মানে বিভিন্নভাবে হুমকি আমরা আনতে পারবো না। ওদের পক্ষ থেকে বারবার হুমকি বলা হচ্ছে যে বাংলাদেশি উস্কানি দিচ্ছে, এরকম কিছু কিনা আমরা তারা অভিযোগ করছে। আসলে এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি কি বলছেন চারটা চুক্তি ছিল যেটা শেখ হাসিনার আমলে কিন্তু শেখ হাসিনার আমলে যে চারটা চুক্তি করছিল, যে সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের যে সিন্ধু রেখা, তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে, সেই চারটা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে তুমি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু আস্তে আস্তে। প্লাস এটা আমাদের আমরা বলছি যে আগামী মাসে আমাদের বিজিবি এবং ডিজির সাথে একটা কনফারেন্স আছে, এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিচ্ছি। ওনারা কোন কোন পয়েন্টগুলির ক্ষেত্রে আমরা একটা লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রি থেকে, যেটা ওদের জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হচ্ছে, এগুলির ক্ষেত্রে আবার একটু আমাদের মধ্যে এই চুক্তিগুলি আবার দেখা দরকার। এটা আমাকে সচিবের এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই, কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল এটা কমিটি করেছেন কোন কমিটি সচিবের এক্ষুনি যেটা বললেন সচিব মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে দিই আমাদের কতদিনের ভিতরে সময় মানে কতদিন আসবে তারা আমরা অনুমতি দিয়ে গেছি। এটার ক্ষেত্রে ধরেন টেন্ডার হবে, এটা একটা প্রক্রিয়া আছে। স্যার, একটা বিষয়, শুধু আমরা কি সাউন্ড গ্রেনেড কিনছি নাকি অস্ত্রও কিনছি? মানে সাউন্ড গ্রেনেড তো ওয়ান কাইন্ড অফ অস্ত্র কিনা, এইগুলি কিন্তু একটা নরমাল প্রসেস, এটা সারা জন্মই কিনা হচ্ছে, সব সময় কিনা। স্যার, পুলিশ সহ 3টা বাহিনীর যে পোশাক